ঢাকা কেরানীগঞ্জ টু মিরপুর 10 নম্বর মেট্রো রেল যাত্রা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান উদ্দেশ্য ছিল আমাদের মিরপুর 10 নম্বর যাওয়ার। তো মিরপুর 10 নম্বর যাওয়ার জন্য যে শর্টকাট উপায়, তো সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যদি আমরা বাসে যাই সে থেকে 3 থেকে 3.5 ঘন্টা কি 4 ঘন্টার মতো লেগে যাইতে পারে। আর যদি আমরা মেট্রো রেলে যাই যেখানে আপনার সর্বোচ্চ 15 কি 20 মিনিট সময় লাগবে। তো আমরা যে মেট্রো রেলে যাব, তো কেরানীগঞ্জে তো আর মেট্রো রেলের কোনো পথ নেই। তো সেক্ষেত্রে কীভাবে কি মেট্রো রেলে উঠতে হবে বা কীভাবে মেট্রো রেলের টিকিট কাটতে হবে, এই সব কিছু নিয়েই আজকে এই ভিডিওটা। তো আমরা সর্বপ্রথম কেরানীগঞ্জ মোল্লাবাজার থেকে সিএনজিতে উঠলাম এবং দেন পোস্তাখোলা নামলাম। জুরাইন পোস্তাখোলা নামার পরে ঠিক হাতের বাম পাশে লেগুনা ছাড়ে, তো গুলিস্তানের লেগুনা এটা। তো গুলিস্তানের লেগুনায় উঠে আপনার গুলিস্তান পর্যন্ত যেতে হবে। তো আমরা লেগুনায় উঠলাম, ঠিক হাতের বাম পাশ দিয়ে লেগুনাগুলো ছাড়ে। তো আমরা গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে তো রওনা দিলাম। তো এখানে গুলিস্তান নামার পরে কাপ্তান বাজারের ঠিক পাশেই নামাই দেবে লেগুনাটা, তার বাইরে আর সামনে যাবে না। তো আমাদের মূলত যেতে হবে নয়া পল্টন, যেটাকে পুরাতন পল্টন, যেটা আপনার সচিবালয়ের পাশে। বিষয়টা হলো যে আপনারা যদি কাপ্তান বাজার থেকে পুরানা পল্টন যদি যেতে চান, যদি রিক্সায় যেতে চান, সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে, কারণ রাস্তা খুবই জামজট। আর যদি হেঁটে যান সব থেকে এটাই শর্টকাট উপায়, কারণ হেঁটে গেলে সময় অনেক কম লাগবে। তো আমরা পুরানা পল্টন সচিবালয়ের কাছে যে স্টেশন আছে সেই স্টেশনের কাছে চলে আসলাম। তো আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসছি, এখন প্ল্যাটফর্মে যাব। তো এখানে বিষয় হলো যারা নতুন আছেন হয়তো বা বুঝতে একটু কষ্ট হবে, কারণ এই মেট্রো রেলের যাত্রা করতে হলে সর্বপ্রথম আপনার টিকিট আপনাকে নিজেই কাটতে হবে। এবং এখানে আপনার এটিএম ভূতের মতো স্বয়ংক্রিয় মেশিন আছে, যেখানে আপনার নিজের টাকা দিতে হবে এবং আপনি কোনখানে যাবেন সেই জায়গা সিলেক্ট করতে হবে, দেন আপনি কার্ড পাবেন, মেট্রো রেলের কার্ড। তো অবশেষে আমরা মেট্রো রেলের কার্ড পেয়ে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা কখন ট্রেন আসবে। যাই হোক, এখানে 10 মিনিট 15 মিনিট পরপরই মেট্রো রেল আসে। এবার অপেক্ষার পালা শেষ। এবারে আমাদের মিরপুর 10-এর যে মূলত ট্রেনটা, এটা মতিঝিল থেকে ছেড়ে আসছে, উত্তর পর্যন্ত যাবে। আর বিশেষ করে এই মেট্রো রেলের যাত্রাটা আমার জীবনের প্রথম, কারণ এর আগে আমি কখনোই মেট্রো রেলে যাতায়াত করিনি, তাই একটু এক্সপিরিয়েন্সও কম ছিল টিকিট কাটার ক্ষেত্রে, বা টিকিট কাটতে একটু প্রবলেম হয়েছিল, কারণ লম্বা ভিড়, সে ভিড়ে দাঁড়াই থাইকা সিরিয়াল মেনটেন করে তারপরে আপনার টিকিট কাটতে হবে। যাই হোক, আমরা টিকিট হাতে সব কিছুই বুঝে পেলাম, অবশেষে মেট্রো রেলে উঠলাম। তো বিভিন্ন ধরনের ভিডিওতে দেখছি যে মেট্রো রেল বিমানের গতিতে চলে, আদৌ সত্য না মিথ্যা আজকে মেট্রো রেলে উঠে বাকিটা বুঝতে পারলাম যে এতটাই দ্রুতগামী এই ট্রেনটা যে আপনার এতই স্পিডে চলে যেটা বলার বাহিরে। যদি কখনো না উঠেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা দ্রুতগামী একটা যাত্রা। যাই হোক, আমাদের পুরাতন পল্টন থেকে মিরপুর 10 নম্বর যেতে সর্বোচ্চ সময় 20 মিনিটের মতো লাগছিল। তো যাত্রাটা করে খুবই ভালো লাগলো। আর আপনারা যদি কখনো ঢাকা কেরানীগঞ্জ থেকে মিরপুর 10 নম্বরে যেতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো অবলম্বন করবেন, তাহলে খুব দ্রুত যেতে পারবেন। এই জন্যই আজকের এই ভিডিওটা করা, মূলত সবার মাঝে শেয়ার করা। আর বিশেষ করে আজকের আমার এই ভিডিওটা ফার্স্ট ব্লগ হিসেবে করতেছি। জানি না আপনাদের কার কাছে কীরকম কী লাগবে, বা ভালো লাগবে বা খারাপ লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ আমি পাই। বিশেষ করে মেট্রো রেলের যে টিকিটটা দেয়া থাকে এটা একটা কার্ড মূলত, কিন্তু আবার কেউ বিশেষ করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে যাবেন না, কারণ আপনাদের এই কার্ডটা আবার এখানেই জমা দিতে হবে, কারণ এটা সরকারি সম্পত্তি, এটা আপনি কখনোই নিয়ে যেতে পারবেন না। যদি আপনার নিতে হয় তাহলে এটা পার্মানেন্টভাবে নিজে থেকে আলাদাভাবে কাট করে নিতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশেষে আমরা মিরপুর 10 নম্বর চলে আসলাম। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাই বাই, টাটা।